আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি পাথরঘাটা শাখার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ঊর্ধ্বতন কর্মচারীবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত পাথরঘাটাবাসী, সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক বাংলাদেশ ইসলামী ব্যাংক, এই ব্যাংকটি পাথরঘাটায় প্রতিষ্ঠার জন্য আমরা অনেক আগে থাকতে কাজ করেছি। মানুষের স্বাক্ষর নিয়ে, হাজার হাজার মানুষের স্বাক্ষর নিয়ে আমরা উপর মহলে যোগাযোগ করেছি, কিন্তু আসলে আমরা পারিনি। তো আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাংকটি পাথরঘাটার শুভ উদ্বোধন হচ্ছে। এই জন্য আসলে পাথরঘাটার সবাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ। আমরা এদেশে 92% মানুষ মুসলিম। এদেশে ইসলামী শরিয়া ভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক এই দেশটি চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাদের মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, সুন্নাহ আমরা পালন করছি, কিন্তু মানুষের যে একটি ফরজ ইবাদত, যে সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করেছে আল্লাহ তাআলা, আমরা হজ করেছি, আমরা ভালোভাবে চলি, ন্যায় পথে চলি, নিজেকে একজন পরহেজগার, মুত্তাকি মনে করি, কিন্তু বাংলাদেশের সকল মানুষ সুদের সাথে জড়িত। তাই আমি নিজেকে মুত্তাকি মনে করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কিন্তু আমার শরীরের মধ্যে সুদের টাকা আছে, প্রত্যেকটা পরিবারের মধ্যে সুদের টাকা আছে। তাই আমি আমাকে কিভাবে পূর্ণাঙ্গ মুসলমান মনে করি, আমি আমাকে কিভাবে পূর্ণাঙ্গ ঈমানদার মনে করি। আজকে যে কোরআন এবং হাদিস ভিত্তিক এবং ইজমা কিয়াসের ভিত্তিতে যে ব্যাংকটি আজকে পরিচালিত হচ্ছে, পাথরঘাটায় উদ্বোধন হতে যাচ্ছে, এই ব্যাংকটি আসলে এর স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী ব্যাংক, যে আমরা ইসলাম অনুযায়ী চলবো, সেখান থেকে রূপরেখা নিয়ে ইজমা কিয়াসের মাধ্যমে এই ব্যাংকটি আসলে প্রতিষ্ঠিত হয়েছে, যাতে করে শুধু ইসলামী ব্যাংক শুধু অর্থনৈতিক লেনদেনই করবে না, মানুষের জনগণের কল্যাণ করবে। জনগণ যাতে করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে চলতে পারে, এজন্যই আসলে ইসলামী ব্যাংক মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। তার লেনদেনটাই শুধু যে ভালো থাকবে, সুন্দর থাকবে, সেইটাই না। ইসলামী ব্যাংক হচ্ছে জনগণের কল্যাণের জন্য একটি ব্যাংক, যে কল্যাণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খলিফা রাশিদার সময় মানুষ যাকাত দেওয়ার জন্য কোনো গরিব লোক খুঁজে পাওয়া যায়নি। আজকে যদি এই বাংলাদেশে ইসলামী ব্যাংক, সুদ মুক্ত ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়, তাই এই দেশেও কোনো মানুষ না খেয়ে থাকবে না, কোনো মানুষ ধনীও থাকবে না। আর এই যে পুঁজিবাদী শক্তি, পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, এটা আমরা দেখেছি। এই অর্থ ব্যবস্থা আজকের মানুষরা আজকে কিভাবে বঞ্চিত হচ্ছে, কিভাবে শোষিত হচ্ছে। তারা আর ইসলামী ব্যাংক, জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমাদের এদেশে প্রতিষ্ঠিত হয়, এই জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে যদি প্রতিষ্ঠিত হয়, আমাদের এই সমাজে মানুষের মধ্যে কোনো অশান্তি থাকবে না, মানুষের মধ্যে কোনো মারামারি কাটাকাটি এটা থাকবে না। কারণ আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে, কেউ সমাজ থেকে গরিবও থাকবে না। ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠিত হলে গরিবও থাকবে না, আবার কেউ আকাশচুম্বী ধনী হতে পারবে না। তাই এমন একটি অর্থ ব্যবস্থা, এমন একটি ইসলামী পদ্ধতি, এটা আল্লাহর দেয়া পদ্ধতি। এই পদ্ধতিটাকে আমরা নিজেরা ছেড়ে দিয়ে, আমরা বাদ দিয়ে আমরা আল্লাহর কাছে ইবাদত করি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, কিন্তু আমি এই ফরজ ইবাদতটা করলাম না। আমার সংসারের মধ্যে সুদের টাকা রয়েছে, আমার সব জায়গায় সুদ, কিন্তু আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি। তো এই মৌলিক ইবাদতটা বাদ দিয়ে আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারি না। তাই আসুন, যাতে করে এই পাথরঘাটার এই ব্যাংকটিকে আমরা আসলে, অসংখ্য ব্যাংক আছে, অসংখ্য ব্যাংক এই পাথরঘাটাতে আছে, আজকে এই ব্যাংকটি উদ্বোধন হতে যাচ্ছে। আমরা এটা শুভ কামনা করি, আগামী দিনে পাথরঘাটার মানুষের জন্য, জনগণের কল্যাণেও নিবেদিত থাকতে পারে
পারে সে আশা রাখছি। এবং আসুন আমরা সবাই এই ইসলামের আলোকে নিজের জীবন গড়ি, নিজের পরিবার গড়ি, সমাজ গড়ি, রাষ্ট্র গড়ি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।